শুধু বিদ্যুৎ কোম্পানির দোষ নয়, আপনার নিজের ভুলেও বাড়তে পারে বিদ্যুৎ বিল। মাস শেষে বিদ্যুতের বিল হাতে পেয়ে কপালে ভাঁজ পড়ে অনেকেরই। বিলের অঙ্কটা যখন প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়, তখন আমরা সাধারণত নিজেদের ব্যবহারের দিকে আঙ্গুল তুলি অথবা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার ট্যারিফ বৃদ্ধিকে দায়ী করি। কিন্তু অনেক ক্ষেত্রেই এই অতিরিক্ত বিলের পেছনে লুকিয়ে থাকে এমন এক কারণ যা আমাদের চোখের আড়ালে থেকে যায়। আর সেই কারণটি হলো বাড়ির ভেতরের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ওয়্যারিং, বিশেষ করে আর্থিং তারের ভুল সংযোগ। একটু খতিয়ে দেখলে হয়তো দেখা যাবে আপনার বাড়ির আকাশছোঁয়া বিলের জন্য কোনো ভুতুড়ে কারণ নয়, বরং ছোট্ট একটি তারের ভুল সংযোগই দায়ী। সাধারণত অনেক বাড়িতেই, বিশেষ করে পুরনো ওয়্যারিং সিস্টেমে একটি মারাত্মক ভুল করা হয়। বাড়ির আর্থিং তারটিকে আলাদাভাবে মাটিতে সংযোগ না দিয়ে বরং মেইন সুইচ বা ডিস্ট্রিবিউশন বোর্ডের নিউট্রাল তারের সাথেই জুড়ে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে এটিকে নিরীহ মনে হলেও বিদ্যুৎ প্রকৌশলীদের মতে এটিই বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান কারণ। এই ভুল সংযোগের ফলে বিদ্যুৎ চলাচলের পথে বা সার্কিটে একটি অনাকাঙ্ক্ষিত লুপ বা চক্র তৈরি হয়। এই লুপের কারণে সার্কিটে সবসময়ই অল্প পরিমাণে হলেও অপ্রয়োজনীয় বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে, যাকে লিকেজ কারেন্ট বলা হয়। আপনার বাড়ির ডিজিটাল মিটার এই সামান্য লিকেজকেও ব্যবহার হিসেবে গণ্য করে এবং দিনরাত তার হিসাব কষতে থাকে। ফলে মাস শেষে আপনার প্রকৃত ব্যবহারের চেয়ে অনেক বেশি ইউনিট বিল কাগজে উঠে আসে। নিউট্রাল তার বিদ্যুৎ প্রবাহের পথকে সচল রাখতে বা সার্কিট সম্পন্ন করতে সাহায্য করে, অর্থাৎ বিদ্যুৎ ফেজ তার দিয়ে এসে যন্ত্রের মধ্যে, কাজ শেষে নিউট্রাল তার দিয়ে ফেরত যায়। অন্যদিকে আর্থিং তারের মূল কাজ হলো নিরাপত্তা দেওয়া। কোনো কারণে যদি বৈদ্যুতিক যন্ত্রের ধাতব কাঠামো বিদ্যুতায়িত হয়ে পড়ে, তখন আর্থিং তার সেই অতিরিক্ত বিদ্যুৎকে নিরাপদ পথে মাটিতে পাঠিয়ে দেয়। এর ফলে আমরা মারাত্মক বৈদ্যুতিক শক থেকে বেঁচে যাই এবং আমাদের সুরক্ষা নিশ্চিত হয়। কিন্তু যখন এই নিরাপত্তা রক্ষী অর্থাৎ আর্থিং তারকে নিউট্রালের সাথে জুড়ে দেওয়া হয়, তখন সে তার নিজের দায়িত্ব ভুলে গিয়ে বিদ্যুৎ প্রবাহের একটি বিকল্প পথ তৈরি করে দেয়। এই বিকল্প পথেই আড়ালে বিদ্যুতের অপচয় হতে থাকে, যা সরাসরি আপনার পকেটে চাপ সৃষ্টি করে। সমাধানের প্রথম ধাপ হলো বাড়ির মেইন সুইচ বা ডিস্ট্রিবিউশন বক্স খুলে আর্থিং এবং নিউট্রালের সংযোগ পয়েন্ট খুঁজে বের করা। এরপর নিউট্রাল পয়েন্ট থেকে আর্থিং তারটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলতে হবে। পরবর্তী ধাপে সেই আর্থিং তারটিকে সঠিকভাবে মাটির সাথে সংযোগ বা আর্থিং করতে হবে। এর জন্য বাড়ির কাছাকাছি সুবিধাজনক জায়গায় একটি কপার বা জিআই রড মাটির গভীরে প্রবেশ করিয়ে তার সাথে আর্থিং তারটি ভালোভাবে সংযুক্ত করতে হবে। এই প্রক্রিয়াটিকে বলা হয় আর্থ রড ইনস্টলেশন। এর ফলে আর্থিং তারটি